সুধী দর্শকবিন্দু, এই যে আমি বস্তা থেকে সার বাহির করতেছি। তো আমি আদা লাগিয়েছি, সেই আদার গাছে আজকে সার আমি ব্যবহার করব। তো এই যে দেখেন সারগুলো ঝরঝরে, আপনাদের আবারও সারগুলো আমি দেখাই। তো চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমি যেখানে আদা লাগিয়েছি সেখানে আসেন। এই যে আসলাম আমরা আদার গাছের এখানে, দেখেন এই যে আমি এখন সার দেব। তো আমি এর আগে একবার দিয়েছিলাম গাড়ার সময়, এটা আমার দ্বিতীয় সার। এই সারেই আমার হয়ে যাবে। তো আমি এর আগেও আদা লাগিয়েছি এই জৈব সার দিয়ে। তো এর আগে আমি 1 বস্তা করেই আমার আদা, মূলত 1 থেকে 1.5 কেজি করে আমি আদা পাইছি এর আগে। এখন এবারও হয়তো এরকমই হবে। তো এই যে সার দিচ্ছি দেখেন। আর হলো কথা, আপনারা আদা লাগালে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন, আর আপনার অন্য কোনো সারই ব্যবহার করা লাগবে না। এই জৈব সারেই আপনার যথেষ্ট। এই যে আমি সার দেওয়া শেষ করলাম। শুধু দর্শকবিন্দু, আপনারা তো আমার আদাগুলো দেখতেই পেলেন, আমার আদাগুলোর চেহারা কীরকম হয়েছে সেটা তো দেখতেই পেলেন। আপনারা নিজেরাও ব্যবহার করেন, নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন, তখন আর আমার এত বোঝাতে হবে না। আর আপনারা যদি কেউ আমার এই পুলক ভার্মি কম্পোস্ট জৈব সার নিতে চান, তাহলে আমার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আর আমার ঠিকানা হলো ফুলবাড়ি, কাশীপুর, বিষ্ণুদেব। আমার গ্রামের নাম হলো বিষ্ণুদেব। আমার এখানে আসলেও আমার সাথে আপনারা যোগাযোগ দেখা করতে পারবেন। আর আমাকে সবাই আপনারা দোয়া এবং আশীর্বাদ করবেন, যেন আমি প্রান্তিক আকারে সবার কাছে এই সার পৌঁছে দিতে পারি। এই বলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন।